কষ্ট পেয়েছেন আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। চলার পথে থাকার পথে দায়িত্ব পালনের ক্ষেত্রে দীর্ঘ ১৬ বছর ইমামতি শেষে রাজকীয় বিদায় পেলেন হযরত মাওলানা সাইদুর রহমান নোমানী। বাংলা টু লন্ডন টিভিতে আপনাকে স্বাগতম। ইউ আর ওয়াচিং ইউর ফেভারিট অনলাইন বাংলা টু লন্ডন টিভি। টানা দীর্ঘ ১৬ বছর নিষ্ঠা, সুনাম ও দায়িত্বশীলতার সঙ্গে ইমামতি পালন শেষে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাইদুর রহমান নোমানীকে সংবর্ধনামূলক বিদায় জানানো হয়েছে। গত শুক্রবার ৩রা এপ্রিল দুপুর ১২ ঘটিকায় মোল্লারগাঁও গ্রামবাসী ও মোল্লারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। বিদায়ী সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে গ্রামের প্রবীণ মুরব্বী সাবেক মেম্বার মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে মোল্লারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ ফরহাদ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাশিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫ নং ওয়ার্ডের মেম্বার বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মশিক আহমেদ। বিদায়ী সংবর্ধিত ব্যক্তি হযরত মাওলানা সাইদুর রহমান নোমানী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হযরত মাওলানা শামীম আহমেদ, হযরত মাওলানা আব্দুল জলিল জালালী, সাংবাদিক জুবায়ের হোসেন, শিক্ষক মোহাম্মদ জসিমউদ্দিন, ব্যাংকার মুশাহিদ আহমেদ, মিলন মিয়া, কারি ইমদাদুল হক মিলন প্রমুখ। বিদায়ী বক্তব্যে মাওলানা সাইদুর রহমান নোমানী বলেন, দীর্ঘদিন এই এলাকায় মানুষের সাথে ধর্মীয় দায়িত্ব পালন করতে পেরে তিনি গর্বিত, কৃতজ্ঞ। তিনি সকলের দোয়া কামনা করেন এবং এলাকার উন্নতি ও শান্তি কামনা করেন। উল্লেখ্য, তিনি কলকলিয়া ইউনিয়ন ইমাম মসজিদ কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও হাজী রঙ্গমালী আটপাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ধর্মীয় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে তাকে সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়। আজকে আমাদের এই মোল্লারগাঁও জামে মসজিদের উদ্যোগে আমাদের এই মসজিদের ইমাম এবং খতিব মৌলানা সাইদুর রহমান নোমান সাহেব উনি বিদায়ী অনুষ্ঠানে আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি। উনি আমাদের এই অঞ্চলে প্রায় ১৬ বছর যাবৎ ছিলেন। উনি যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা আমাদের এলাকার সবাই সন্তুষ্ট। উনি আজকে আমাদের এখান থেকে চলে যাবেন উনির এলাকায়। আমরা উনার প্রতি দোয়া রইল। উনি আমাদের সাথে সবসময় যোগাযোগ করতেন বা দেখা সাক্ষাৎ করতেন। আমরা উনাকে বলবো যে আমরা যতদিন একে অন্য বাসায় আছি আমরা একে অন্যের সাথে যোগাযোগ থাকতো। সাইদুর রহমান নোমান সাহেব মানে আমাদের এই শিক্ষায় আমাদের এই এলাকায় প্রায় সময় দেখা গেছে মসজিদ মাদ্রাসা যে কোনো অনুষ্ঠানে উনি বালা বক্তব্য বয়ান করতেছেন বা বালা ছাত্রদেরকে বালা পরামর্শ দিয়েছেন। মানে উনার বলার অনেক কিছু উনার ব্যাপারে বলার আছে, কিন্তু আমার কতটুকু মানে মানুষের মানে বালা মানুষ হিসাবে উনি আমাদের এলাকায় ১৬ বছর ছিলেন। উনার কাছে কোনো ধরনের আমরা ত্রুটি পাই নাই। উনিকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই, যাতে তাদের দীর্ঘ আয়াত আল্লাহ দান করেন। উনি যে নোমান সাহেব আমাদের এলাকাত ১৬-১৭ বছর ধরে তাই নিয়ে ইমামতি করেছেন। খুব ভালো একজন মানুষ। আমাদের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকতা করেছেন এবং আমাদের যে কোনো প্রতিষ্ঠানে তাই নিয়ে এগিয়ে যাইতে খুব একটা ভালো মানুষ। আমাদের দেখা গেছে এই এলাকায় ২ বছর ৩ বছর ইমামতি থাকে না, তাই জেনে ১৭ বছর ধরে আমাদের এলাকার বা এলাকায় যে আমার জন্য তাই খুব একটা বড় বিষয়। আমরা দোয়া করি তাই এলাকাত গিয়া ব্যবসা বাণিজ্য উন্নত হইতা আর আমাদের দোয়া করতা, আর তাই মাঝে মাঝে আইতে আমরা লাগে দোয়া করতা। আমরাও দোয়া করি, তাই নিয়ে ভবিষ্যৎ কামনা করি। এই শেষ ইমাম হিসেবে আমার জীবনের শেষ। সবাই মুসলিমেরা বিগত যত বছর আমি ইমামতি করেছি সেটা বড় বিষয় নয়। আমি কিভাবে দায়িত্ব পালন করেছি, যত ধরনের ব্যর্থতা হয়েছে, দায়িত্ব পালন করতে যত ধরনের ত্রুটি হয়েছে, সমস্ত গুণার ত্রুটি আমার কাছে নিয়ে নিলাম। আর যত সফলতা রয়েছে সব সফলতা আমি আপনাদের জন্য তুলে দিলাম। সবাই মুসলিমেরা নবীরা এখানে অনেক মানুষ আমাকে নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসতেন। পর্দার সম্মানিত মা বোনেরা আছেন, নিজের সন্তানের মতো তারা ভালোবাসতেন। আমার
ছোট্ট হৃদয়ের অনুভূতি থেকে আপনাদেরকে জানাই, যত ধরনের কষ্ট পেয়েছেন সন্তান হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কাছ থেকে জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যত ধরনের কষ্ট পেয়েছেন আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। চলার পথে থাকার পথে দায়িত্ব পালনের ক্ষেত্রে যত ধরনের ভুল ত্রুটি হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের এই আয়োজন যারা করেছেন আমি কারো নাম বলে ছোট করতে চাই না, যাদের অত্যন্ত পরিশ্রমের বিনিময়ে টাকা দ্বারা, শ্রম দ্বারা, মেহনত দ্বারা, পরিশ্রম দ্বারা এই আয়োজন উপহার আপ্যায়নের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই আয়োজনকে মকসুদে মঞ্জিলে পৌঁছে দেন। আপনাদের এই ভালোবাসাকে যেন আমার জীবনের আদর্শ এবং ভালোবাসা হিসেবে কবুল করেন। আজকে আমি অনেক মানুষকে এই মহল্লায় হারিয়েছি, অনেকের বাবাকে, অনেকের দাদাকে, অনেকের চাচাকে আমি এই হাত দ্বারা কবরে রেখেছি। তারা যদি থাকতেন তাহলে আরো সুন্দর পরিবেশ হতো। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই অন্ধকার কবরে তাদেরকে শান্তির কবর বানিয়ে দেন। মুরব্বিয়ানে কেরাম, যুবক, নতুন ভাইয়ের বন্ধুরা, পর্দার সম্মানিত মা বোনেরা, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, আপনাদের কাছে আমি চিরঋণী। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এই অনুষ্ঠানে যারা দূর থেকে এসেছেন, বন্ধুবর সাংবাদিক যুব এলাকায় সহ মুসলিয়ানে কেরাম, মুরব্বিয়ানে দান পরিষদের সম্মানিত দায়িত্বশীল ব্যক্তিরা, সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমি কাকে কি যে বলবো সেই ভাষা আমি হারিয়ে ফেলেছি। তবুও আমি আপনাদের কাছে বলতে চাই, আমার জীবনের যত ধরনের ভালোবাসা রয়েছে, যত ধরনের আবেগ রয়েছে, সব শুধু ভালোবাসা আবেগ আপনাদের জন্য বিসর্জন করে দিলাম। আমার স্নেহের ছাত্রছাত্রী যারা আছো, তোমাদেরকে আমি গান করে দোয়া করি, আল্লাহ যেন তোমাদেরকে উচ্চ শিক্ষিত করে, আল্লাহ যেন তোমাদেরকে আদর্শ মানুষ হিসেবে পরিণত করে, আল্লাহ যেন তোমাদেরকে এই গ্রামের জন্য আদর্শ ছাত্রছাত্রী হিসেবে পরিণত করে। ক্ষমা করিও প্রভু আমরারে, নূর নবীর নূরের আলোতে সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب القبر، وقنا عذاب الحشر، وقنا عذاب يوم القيامة، واحشرنا مع المتقين إماما. ربنا اغفر لنا ذنوبنا وذنوب والدينا واغفر ارحمهما كما ربياني صغيرا، واغفر ارحمهما كما ربياني صغيرا. أرجونا الهدى والهدي يتوب عنه والنجاة جميعا الله يدعو به يتوكل معبود سيد القيام. اللهم ردد المنصور في الدنيا وعلى ذكر الأفلام ذاك في نصوص الحقوق والمعبد. الله يشهد الجنة ولا مربطنا بالكل জীবন সুরায় ভক্তি যত রকম ভক্তি করা সুযোগ করা সেটা আমরা মুক্তি এবং মুক্তি করা আল্লাহ